আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আপুরা। আমিও খুবই ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তো আপুরা, আজকে আমি একটি খুব সুন্দর ঘরোয়া নাস্তার রেসিপি নিয়ে আসলাম। সেটা হচ্ছে নুডলস, এবং খুব সহজভাবে রান্না করব, দেখেন। তো এই জন্য আমি আগে একটা কড়াইতে কিছু হাড় ছাড়া মাংস সেদ্ধ করে নিচ্ছি, কারণ মুরগি মাংস দিয়ে আমি নুডলসটা রান্না করব। আর নুডলসটা আমাদের সবারই খুব পছন্দ, বাচ্চাদের তো খুবই পছন্দ। বিকালে নাস্তা হিসাবে এটা খুবই ভালো চলে, এবং সকালেও খাওয়া যায় নাস্তা হিসাবে। তো দেখেন, আমি বোনলেস মাংসটাকে সিদ্ধ করে নিলাম। আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আরেকটি পাতিলে আমি নুডলসগুলোকে একটু 2 মিনিট মতো সিদ্ধ করে নিব গরম পানির মধ্যে। আর গরম পানিতে আমি একটু তেল দিয়ে দিয়েছি, যাতে নুডলসটা একটা একটা গায়ে লেগে না যায়। সেই জিনিসটা অবশ্য মিস করে গেছি, দেখাতে পারি নাই। যাই হোক, সিদ্ধ করে ওটা আমি ঝরিয়ে রেখেছি পানি। এখন একটা প্যানে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি। তো এখানে আবার আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের সাথে একটু গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। ডিমটাকে আমি প্রথমে শুধু ভেজে উঠিয়ে রাখবো। এভাবে ভেজে উঠিয়ে রেখে নুডলসটা রান্না করব। তারপরে শেষে ডিমটা দিয়ে দিব। এটা একটা তেলে ভাজা ডিম, খুব ভালো একটা ফ্লেভার আসবে। আবার এমনিতে দিয়ে একবারে দিয়ে গুঁড়া গুঁড়া করে ওইটাও করা যায়। তো আমি আজকে এইভাবেই করব। তো ডিমটা ভেজে তুলে রাখলাম। এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে এখন নুডলসটাকে রান্না করব। তেল গরম হচ্ছে। তারপরে গরম তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে হচ্ছে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিব। বেশি লাল করতেও হবে না, একটু 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 লাল করে নিলেই হবে। তারপরে পেঁয়াজ কুচিটার মধ্যে এখন ওই হাড় ছাড়া যে মাংসগুলি সিদ্ধ করে রেখেছিলাম, ওগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। সেগুলি এখন পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর একটু ভেজে নিচ্ছি। মাংসর মধ্যে মশলা ছিল, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, লবণ, এগুলো তো ছিলই সিদ্ধ করার সময়। তো এখন আবার এগুলাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি সুন্দর করে। তারপরে হচ্ছে আমি ফুলকপি আর আপনার মটরশুঁটি আলাদা একটু বয়েল করে রেখেছিলাম, একটু সিদ্ধ করেছি, বেশি না। গরম পানির মধ্যে একটু 1-2 মিনিট সিদ্ধ করে ঝরিয়ে রেখেছিলাম পানি। তো সেগুলি এখন দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে, একটু লবণ। তারপরে একটু লাল মরিচের গুঁড়া দিলাম, কারণ কালারটা তাহলে সুন্দর হয়। একদম যদি একটু কালার না হয় তাহলে খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাই একটু লাল মরিচের গুঁড়া দিলাম, সোনালি একটা কালার হবে। তারপরে এখন এখানে একটা বড় টমেটো কুচি করে দিয়ে দিলাম। তো এই নুডলসটা আমরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই শর্টকাট রান্না করে খেতে পারি। আরও অনেকভাবেই করা যায়, আস্তে আস্তে সবগুলোই শেয়ার করব। তো আজকে প্রথমে এইটা দিলাম, শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগে সবাই জানাবেন। তো এগুলো হয়ে গিয়েছে। এখন আরেকটা প্যানে একটু সামান্য তেল দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আপনার এগুলোর মধ্যে নুডলসগুলো দিয়ে দিব। ওইটাতেই নুডলস দিতে পারতাম, বাট ওই প্যানে জায়গা হবে না, সেজন্য প্যানটা চেঞ্জ করে দিলাম। আর এখানে
একটু তেলের মধ্যে দিলাম যাতে নিচ দিয়ে লেগে না যায়। এখন তেলের মধ্যে নুডলসগুলো খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশাতে হবে। তারপরে ভেজে রাখা চিকেন আর সবজিগুলো সব এই প্যানে ঢেলে দিলাম। নুডলসের সাথে এখন খুব সুন্দর করে মিশাবো। এটা দেখেন, আর ওগুলোর কালারটা খুব ভালো আসছে মরিচের গুঁড়াটা দেওয়াতে। এখন নুডলসের সাথে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে। তো এভাবে সবাই বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। এটা ঘরোয়া পদ্ধতি, এমনি নর্মাল পদ্ধতি। তো দেখেন নুডলসটা প্রায় হয়ে গিয়েছে, খুব সুন্দর করে সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। সবজি তারপরে চিকেন সবগুলোর সাথে এখন একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এগুলোর মধ্যে, কারণ ঝাল তো আর দিই নাই, কাঁচামরিচটা দিচ্ছি। আর কাঁচামরিচের তো একটা ফ্লেভার আছে, এটা তো জানি আমরা সবাই। তো শেষের দিকে দিলে ভালো একটা ফ্লেভার আসে, সেই জন্য এখন কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার একটু সয়া সস দিয়ে দিলাম, সয়া সস অল্প একটু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এবার টমেটো সস অল্প একটু দিয়ে দিলাম। টমেটো সসটা আমার ঘরেই বানানো ছিল, সেটা একটু দিয়ে দিলাম এখানে। বানিয়ে আমি বোতলে ভরে রেখেছিলাম, সেই টমেটো সসটা এখানে দিলাম। তারপর এখন সুন্দর করে নেড়ে মিশিয়ে দিচ্ছি নুডলসটাকে সসের সাথে। তারপরে এখন ওই যে ডিম ভেজে তুলে রেখেছিলাম সেটা হাত দিয়ে সুন্দর করে ভেঙে নিয়েছি, তারপরে ঝুরি ঝুরি করে করে নিয়েছি। এখন হচ্ছে সেই ডিমটাকে মিশিয়ে দিলাম। এই নুডলসটা ঝাল কম আর বাচ্চারাও খুব খেতে পছন্দ করে। এই পর্যায়ে নুডলসের প্যাকেটে যে মশলাটা থাকে সেটা আমি এখন খুলে দিয়ে দিলাম। তো দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে, আর নুডলসটা বেশ ঝরঝরাই হয়েছে, খুবই ঝরঝরা হয়েছে এবং খেতে অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই এইভাবে করে খেতে পারি নুডলসটা ঘরে তৈরি করে। আর হচ্ছে এই পর্যায়ে একটু 2 চামচ চিনি অ্যাড করে দিলাম লাস্টে, নামানোর আগ দিয়ে একটু চিনি অ্যাড করে দিলাম। হয়েই গিয়েছে নুডলসটা দেখেন প্রায়। তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন নতুন বন্ধুরা, আর পুরনো যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম।